ভিপি নূরের শেষ সম্বলটাও বুঝি যায়। দেখেন, অনেক কষ্ট করে ভাই বিএনপির থেকে টিকিটটা পেয়েছিল, অনেক আশা করছিল যে নির্বাচনে জিতে একপাক্ষিকভাবে জয়ী হয়ে সে একটু সংসদে যাবে, একটু জনগণের ভালোবাসা পাবে, আদর পাবে, সম্মান পাবে। কিন্তু বিএনপির বিরোধী প্রার্থীরা সেটা সমর্থন না করে তারা উল্টারা নিজেরা মারামারি শুরু করে দিছে। এখন এই যে ভিপি নূর আর এই বিরোধী পার্টি যে হান্নান মামুন আছে, তিনি তার সমর্থন সহ এখন মারামারি করে 30 জন আহত। এখন দেখেন, সমর্থন তো দেওয়ার কথা, দুইজনেই তো সমর্থন পাবে বিএনপির থেকে, এটা কিন্তু হয় না, একজন পাবে। কিন্তু এখানে বিষয়টা দাঁড়াইছে ভিপি নূরের যে উড়ে এসে জুড়ে বসার ব্যাপারটা। সেখানে ভিপি নূর কীভাবে ওই এলাকায় পটুয়াখালী 3 আসনে সেই বিরোধী প্রার্থী যিনি আছেন, তিনি তো বহু বছর আগ থেকে নির্বাচনের জন্য তৈরি করেছেন নিজেদের প্রজা, পান্ডা, সকলকে। এবং নিউজে এসেছে যে তার সমর্থন ওখানে বিশাল। দেখেন, তার যে সমর্থন ছিল এখানে, এলাকার সমর্থন, তারপরে স্থানীয় যে যারা আছে তাদের সমর্থন, এখানে ভিপি নূরের কোনো সমর্থন নাই বললেই চলে। কারণ ভিপি নূর উড়ে এসে জুড়ে বসার মতো একটা কাজ করে ওই সকল সমর্থকদের নিয়ে যে টানা চড়া করতেছে, এরা কিন্তু ভিপি নূরের ঠিক হচ্ছে না। এখন এই বুঝানটা ভিপি নূরে বুঝায় এটাকে। এখন এখানেই দ্বন্দ্বটা বিজেছে তাদের দুইজনের মধ্যে। এখন এই দ্বন্দ্বে 15 জন থেকে 30 জন আহত হয়েছে। এদের দায়ভার কি বিএনপি এখন নেবে? এই নির্বাচনের সময়ে বিএনপিকে অবশ্যই নিতে হবে। ধন্যবাদ।